কত বছর যুগের পরে যুগ এই বিছানার মধ্যে শুয়ে শুয়ে কাটাইলাম। না জানি আল্লাহর আদালতে যেদিন দাঁড়াইব সেদিন আমার আল্লাহ এটার ব্যাপারে কেমন কঠিন সিদ্ধান্ত নেয়। এই কথা চিন্তা করিয়া আল্লাহর বান্দা বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম তার মাথার ভিতরে ঘুরপাক খাইতেছে। এই একটা কথাই তার মাথার ভিতরে চলতেছে, মার যে বুকেতে কওমি আর সেই বুকেতে আলিয়া, এসো আজ সব ভেদাভেদ যাব মোরা ভুলিয়া। আমার যে বুকেতে কওমি আর সেই বুকেতে আলিয়া। বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নারং যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই যে সূরাতুল লাহাব, আল্লাহ বদদুয়া করেছেন যে ধ্বংস হোক আবু লাহাবের উভয় হাত, আবু লাহাবের সম্পদ, এমনকি আবু লাহাবের স্ত্রীর ধ্বংসের ব্যাপারেও আল্লাহ তাআলা এখানে লানত করেছেন। এরপরে নবীজির আরো একজন চাচা, ইনি তো আল্লাহ রসুলের বিরোধিতাকারী চাচা ছিলেন। তিনি যখন দাওয়াত দেন, এই দাওয়াতের প্রতি উত্তরে বলেছিল, তাব্বান লাকা আলিহাদা জামাআতানা, ও মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই জন্য জমা করছো যে তুমি দ্বীনের কথা দাওয়াত দিবা, নতুন ইসলাম নতুন দ্বীনের প্রতি দাওয়াত দিবা, তোমার ধ্বংস। এর প্রতি উত্তরে আল্লাহ তাআলা আবু লাহাবের ধ্বংসের ব্যাপারে সূরা লাহাব নাজিল করছে। তো এই চাচা ছিল আল্লাহর রসুলের বিরোধিতাকারী চাচা। আর একজন চাচা ছিলেন আবু তালেব। রসুলের বিরোধিতা তো করেই নাই, বরং আপন সন্তান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বেশি মায়া করতেন আমার নবীজিকে। শুধু তাই নয়, গোটা আরবের কাফের বেঈমানেরা আমার নবীর বিরোধিতায় লিপ্ত। এমন সময় আবু তালেব আমার নবীর পক্ষে ডাক দিয়া বলে, ও মুহাম্মদ তুমি তোমার ধর্মীয় কাজ চালিয়ে যাও, প্রচার কাজ চালিয়ে যাও। মক্কার কোন মানুষটা তোমার ক্ষতি করবে দেখবো আমি। আমার সম্মুখ পানে কে আসবে তোমার বিরোধিতা করার জন্য, এটা নিয়ে তুমি টেনশন করো না, এটা আমি দেখব কে তোমার বিরোধিতায় আসে আমার সামনে। আমার প্রাণের ভাইরা, এই আবু তালেব আমার নবীজিকে ইসলামের প্রচার কাজে এত সহযোগিতা করেছেন। শুধু তাই নয় বন্ধুরা আমার, ওই আবু তালেব আমার নবীজির মানসিক প্রশান্তি দেওয়ার জন্য সর্বদা আবু তালেব আমার নবীজিকে সান্ত্বনার বাণী শোনাইতেন। যে কোনো অসুবিধা হলে এটার মীমাংসা আবু তালেব করে দিতেন। ওরে বন্ধু, যেই চাচা আমার নবীজির প্রতি এমন দয়া এমন মায়া, এই আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু তখন পর্যন্ত কালিমা পড়ে নাই। আমার নবী তো অস্থির বেকারার। আমার যেই চাচা আমারে এত আদর এত যত্ন, আমার দিন প্রচারের কাজে এত সহযোগিতা করলেন, আমার ওই চাচা
বেঈমান হয়ে দুনিয়া থেকে মরে যাবে। আমার নবী কোনোভাবেই চাইতেছিলেন না, এই জন্য বারবার আবু তালেবের শিওরে যাইয়া আমার নবী বলতেছে, ও চাচা একটা বারের জন্য কালিমাটা পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও চাচা একবার শুধু কালিমাটা পড়ে নেন, আর কোনো কিছুই করা লাগবে না, আল্লাহর দরবারে সুপারিশ আমি করব। বন্ধুরা আমার, এইরকম ভাবে চাচাকে বুঝাইতেছে রে ভাই, ওই চাচারও মনটা গলে যায়। এমন সময় মক্কার লিডাররা আবু তালেবের শিওরে যায় বলে, আবু তালেব শেষ পর্যন্ত তুমি তোমার বাপ দাদার ধর্ম বিসর্জন দিয়া তোমার কাছে পালিত হওয়া মুহাম্মাদের ধর্ম কবুল করে নিবা। ও আবু তালেব, তোমার মৃত্যুর পরে আরবের মানুষরা তোমারে কি বলবে? বন্ধুরা আমার, এই কথার পরিপ্রেক্ষিতে আবু তালেব ডাক দিয়া বলে, ও ভাতিজা, তোমার ধর্ম সত্য এটা আমি ভালো করে জানি, তুমি যে আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দাও এটাও সত্য আমি জানি, সেই কোরআন তোমার প্রতি নাজিল হয় এই কোরআন সত্য এটাও আমি জানি, কিন্তু ও মুহাম্মদ, এই ধর্মটা আমি কবুল করতে পারছি না। ওরে বন্ধু, এই কথোপকথনের ভিতর দিয়া আবু তালেব ইন্তেকাল হয়ে গেল। আমার নবীজি মানসিক ভাবে এমন ভাবে ভেঙে পড়লেন, আল্লাহু আকবার। আমার নবীজি একেবারে বেকারার অস্থির হয়ে পড়লেন। ঠিক ওই সময় আমার আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আমার আল্লাহ বলে, নিশ্চয় মুহাম্মদ, আপনি যাকে পছন্দ করবেন তাকে হেদায়েত দিতে পারবেন না। ও মুহাম্মদ, আপনি যাকে পছন্দ করবেন তাকে হেদায়েত দিতে পারবেন না, বরং হেদায়েত আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ যাকে খুশি আমি আল্লাহ তাকে হেদায়েত দেই, আর যাকে খুশি না আমি আল্লাহ তাকে হেদায়েত দেই না। বন্ধুরা আমার আল্লাহ স্পষ্টভাবে আমার নবীকে সতর্ক করলেন, ও পয়গম্বর মুহাম্মদ, আপনি যাকে খুশি তাকে হেদায়েত দিতে পারবেন না, আর তার বিষয়ে আপনি বাড়াবাড়িও করবেন না, কেননা হেদায়েত আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ যাকে খুশি তাকে হেদায়েত দিব। উঁচু বংশের হলেই হেদায়েত পাবে এমন কোনো কথা না, বড় লিডার হলেই হেদায়েত পাবে এমন কোনো কথা না, চেহারা সুন্দর হলেই হেদায়েত পাবে এমন কোনো কথা না, বরং হেদায়েত এটা আমি আল্লাহ প্রদত্ত। আমি আল্লাহ যাকে হেদায়েত দেই সে হেদায়েত পেয়ে যায়। একটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? প্রাণের ভাইরা আমার, এই জন্য ইসলামের ইতিহাসের দিকে তাকায় দেখো রে ভাই, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হেদায়েত প্রাপ্ত হয়েছেন। আল্লাহ পাক তার গলায় হেদায়েতের রশি পরাইছেন। ও বন্ধু, অথচ সালমান ফারসি কিন্তু মক্কার বাসী ছিলেন না, বরং তিনি এসেছেন সুদূর
পারস্য দেশ থেকে। আবার অন্যদিকে আরো একজন সাহাবী হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদূর রোম দেশ থেকে এসেছেন। আমার আল্লাহ তার গলার মধ্যে হেদায়েতের রশি পরায় দিয়েছে। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, সুদূর আফ্রিকার অঞ্চল থেকে এসেছে রে ভাই বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। ওই বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহ তাকে হেদায়েত দান করেছেন। ওরে বন্ধু, ওই বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়ার কোনো উঁচু বংশের মানুষ ছিলেন না, এই দুনিয়ার কোনো নেতৃস্থানীয় মানুষ ছিলেন না, বরং তিনি ছিলেন একজন কৃতদাস। চেহারাটাও সুন্দর ছিল না, বিকট চেহারা ছিল, ঠোঁটগুলি ছিল এত মোটা এত মোটা, মানুষ স্বাভাবিকভাবে হযরতে বেলালের চেহারার দিকে তাকাইলে ভয় পাওয়া যাইতো। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই বেলাল আমার আল্লাহ যখন হিদায়াতের রশি তার গলার ভিতরে লাগায় দিয়েছে, আমার বন্ধুরা, ওই বেলালের দাম এত বেড়ে গেছে। আমার নবীজি যখন মেরাজে জান্নাত ভ্রমণ করে, ওরে বন্ধু, ওই জান্নাত ভ্রমণ করার সময় আল্লাহর রাসূল দেখতেছেন কে যেন হাঁটাহাঁটি করতেছে, পায়ের আওয়াজ শোনা যাইতেছে, কিন্তু কে হাঁটতেছে দেখা যাইতেছে না। আল্লাহর রাসূল হযরতে জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, ব্যাপার কি? একজন হাঁটতেছে কিন্তু আওয়াজ শোনা যাইতেছে দেখা যাইতেছে না। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীজি ডাক দেয়া বলে, ও জিবরাইল, এমন কে হাঁটতেছে? হযরতে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী হযরতে বেলাল জমিনের মধ্যে হাঁটতেছে, আর বেলালের পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যাইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাণের ভাইয়েরা আমার, এই জন্যই তো বলতেছিলাম আল্লাহ তাআলা কাকে হেদায়েত দিবেন কাকে হেদায়েত দিবেন না। যেই ব্যক্তি হেদায়েত পায় নাই সে তো বিফল, আর যেই ব্যক্তি হেদায়েত পেয়ে গেছে সেই তো সফল। কথা বলেন ঠিক কিনা? ওরে বন্ধু, এই জন্য আমার আপনার ওই পথেই চলা দরকার, যেই পথে চললে হেদায়েত পাওয়া যায়। প্রাণের ভাইরা আমার, হযরতে বিলাল এই দুনিয়াতে যার কোনো দাম ছিল না, উঁচু বংশের মানুষ ছিলেন না, কোনো নেতৃস্থানীয় মানুষ ছিলেন না, কোনো ধনী মানুষ ছিলেন না, কিন্তু আমার আল্লাহর কাছে ওই বেলালের মর্যাদা এমন বেড়ে গেছে রে ভাই। ওই বেলালের শানে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকার ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করলাম, ওরে বন্ধু, এই আয়াতে কারিমা আমার আল্লাহ হযরতে বেলালের শানে নাজিল করেছেন। কোন সময় কোন সময় আমার আল্লাহ হযরতে বিলালের শানে এই আয়াত নাজিল করেন? ওরে বন্ধু, যখন মক্কা বিজয় হয়, মক্কা বিজয়ের পর আল্লাহু আকবার বিজয়ের আজান দেওয়ার প্রয়োজন। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, একদিকে মক্কার বিজয়, অন্যদিকে মক্কা বিজয়ের আজান।
দুইটা বড় বড় ইতিহাস, নবীর বড় বড় সাহাবীরা পর্যন্ত এই আশায় আশায় বসে আছে যে আজকের এই বিজয়ের আজান আল্লাহর রসুল বুঝি আমাকে দিয়ে দেওয়াবে, এই বিজয়ের আজান বুঝি আল্লাহর রসুল আমাকে দিয়ে দেওয়াবে। ওরে বন্ধু, এই কাতারে হযরত আবু বকরও ছিলেন, এই কাতারে হযরত উমর, হযরত উসমান, হযরত আলীও ছিলেন। বড় বড় সমস্ত সাহাবীরা আশায় ছিলেন এই আজান যেহেতু এক যুগান্তকারী আজান, এই আজান যেহেতু এক ইতিহাস পরিবর্তনকারী আজান, এই আজান ইসলামের ইতিহাসে একটা স্বর্ণাক্ষরে লেখার মতো আজান। হযরতে সমস্ত সাহাবীরা মনে করতেছে এই আজান আল্লাহর রাসূল অবশ্যই কোনো বড় সাহাবীর গলার, বড় সাহাবীর কণ্ঠে এই আজান শোনাবে। ওরে বন্ধু, সবাই যখন এই চিন্তায় ব্যস্ত, আল্লাহর রাসূলের নজর একজনকে খুঁজতেছে। অনেক খোঁজাখুঁজি করার পরে আল্লাহর রাসূল হযরতে বিলালকে খুঁজে পাইলেন। ও বিলাল, আসো, আজকে বিজয়ের আজানটা আমি বিলালের কণ্ঠে শুনতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রসুলের কাছে বেলাল কত দামি ছিলেন। ও দুনিয়ার ইমানদার, যদি কোনো মানুষ আল্লাহ রসুলের কাছে দামি হয়, তাহলে এই মানুষের আর কোনো টেনশন আছে? কথা বলেন, আছে? আহা, প্রাণের ভাইয়েরা আমার, আমার নবীজি যখন হযরত বিলালকে ডাক দিলেন, ও বিলাল, আজকের বিজয়ের আজান আপনার কণ্ঠে শুনবে, আপনার কণ্ঠে হতে হবে। হযরত বিলাল যখন বাইতুল্লাহর উপরে দাঁড়িয়ে আজান দিতে আরম্ভ করলেন, আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এইদিকে মক্কার কাফিররা তখন পর্যন্ত, আবু সুফিয়ান কাফির ছিল, তখন পর্যন্ত মুসলমান হয় না। এই আবু সুফিয়ান আর মক্কার কয়েকজন কাফেররা একসাথে বসা আছে। ওরে বন্ধু, এমন সময় আমার নবীজির নির্দেশ ক্রমে যখন হযরতে বেলাল ওই বিজয়ের আজান দিতে আরম্ভ করলে, আমার বন্ধুরা, হযরতে বিলাল একদিকে আজান দিতে আরম্ভ করলেন, অন্যদিকে ওই আবু সুফিয়ানের পাশে যেই সমস্ত কাফেররা বসা ছিল, ওই কাফেররা হযরতে বেলালের ব্যাপারে সমালোচনা করতে আরম্ভ করে দিল। একজন বলল, আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে, ভালো হয়েছে যে আমার বাবাকে আজকের এই দুর্দিনটা দেখতে হয় নাই। তার মানে সে বুঝাইতে চাইতেছে হযরতে বেলালের মতো ব্যক্তি আজান দেবে, আর এই আজান তার বাবাকে শুনতে হয় নাই। যদি শোনা লাগতো তাহলে এটা অপমানজনক একটা ব্যাপার হইতো। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, একজন এইরকম মন্তব্য করে বসলেন, অন্য আর একজন মন্তব্য করে, আই মুহাম্মাদের কাছে কি আমাদের কুরাইশ বংশের কেউ এমন ছিল না? এই কুরাইশ বংশের একজনকে দিয়া যদি আজান দেওয়াইতো তাহলে কি হইতো? এই বলিয়া আরেকজন সমালোচনা করে, আরেকজন বলে, মুহাম্মাদের কাছে কি এই কালো কাওয়া ব্যতীত আর কোনো মুয়াজ্জিন ছিল না? একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এইদিকে হযরতে বিলালের কণ্ঠে আযান চলতেছে রে ভাই, আর অন্যদিকে হযরতে বিলালের ব্যাপারে সমালোচনা চলতেছে। আল্লাহ, আমার আল্লাহ আরশে আজিমের মধ্যে বসিয়া হযরতে বিলালের ব্যাপারে কটূক্তি চলতেছে, এটা আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন না। ওরে বন্ধু, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকার
وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিয়া হযরতে জিবরাইল আমিনকে সহ পাঠায়া দিলেন। পাঠায়া দিয়া আল্লাহর নবীর কাছে ওই যে কাফির বেঈমানরা তারা যে সমালোচনা করতেছিল, এই সমালোচনা করতে করতে আবু সুফিয়ানের কাছে এসে ঠেকলো। আবু সুফিয়ান বলতেছে আমি কোনো সমালোচনা করব না, কেননা যদি আমি কোনো সমালোচনা করি তাহলে মুহাম্মাদের আল্লাহ ওই যে জিব্রাইল নাকি যেন আসে, ওই জিব্রাইলের মাধ্যমে আমাদের সংবাদ মুহাম্মাদের কাছে জানাইয়া দিতে পারে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ঠিক ওই হযরতে জিবরাইল আমার নবীজির সামনে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক অমুক কাফের হযরতে বিলালের ব্যাপারে এমন এমন সমালোচনা করেছে। ও পয়গম্বর, ওই সমালোচনা আমার আল্লাহ বরদাস্ত করতে না পারিয়া এই আয়াতে কারিমা নাজিল করে দিয়েছে। আমার নবী আর দেরি করলেন না, আবু সুফিয়ানকে ডাকাইলেন আর ওই কাফেরদেরকে ডাকাইলেন। ডাকায়া বললেন তোমরা আমার বেলালকে নিয়ে সমালোচনা করো, তোমরা মনে করছো এই বেলাল উচ্চ বংশের মানুষ না, এই বেলাল কোনো নেতৃস্থানীয় মানুষ না, এই জন্য বেলালের মর্যাদা তোমাদের কাছে নাই। কিন্তু ভালো করে জেনে নাও এই বিলাল আমার আল্লাহর কাছে এত প্রশংসার, এই বিলাল আমার আল্লাহর কাছে এত দামি। একদিকে তোমরা বেলালের নামে কটূক্তি করতেছো, একদিকে তোমরা বেলালের নামে সমালোচনা করতেছো, আর আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। আমার আল্লাহ বেলালের সম্মানে আয়াত নাজিল করে দিয়েছে। আমার আল্লাহ বলে হে মানব সকল, আমি আল্লাহ তোমাদেরকে একজন নারী একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি, তোমাদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে বিভিন্ন বংশে বংশে ভাগ করেছি। এ বান্দা, এটা এই জন্য নয় যে তোমরা একে অন্যের উপরে গৌরব করবা, অহংকার করবা, বরং আমি আল্লাহ তোমাদেরকে বংশে বংশে ভাগ করেছি এই জন্য যাতে করে তোমরা পরস্পরকে চিনতে পারো। ওরে বান্দা, তোমরা মর্যাদার মাপকাঠি বংশ মর্যাদা মনে করো, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম আসলে মর্যাদার মাপকাঠি বংশ দিয়ে নয়, মর্যাদার মাপকাঠি টাকা দিয়ে নয়, ধন দৌলত দিয়ে নয়, মর্যাদার মাপকাঠি নেতৃত্ব দিয়ে নয়, বরং মর্যাদার মাপকাঠি হলো আমি আল্লাহ বলে দিলাম যেই বান্দার অন্তরের ভিতরে তাকওয়া যত বেশি থাকবে রে ভাই, ওই বান্দাটাই আমার আল্লাহর কাছে তত দামি। অর্থাৎ যেই বান্দার অন্তরে যত বেশি থাকবে ওই বান্দাই আমার আল্লাহর কাছে তত দামি। আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার। একটু গরম পানির ব্যবস্থা করেন তো, একটু গরম পানির ব্যবস্থা করেন, একটু মহাব্বতের সঙ্গে জিকির করুন লা ইলাহা। আল্লাহর বান্দা হেদায়েত পেয়ে গেছে, তাহলেই তো সে সফল কাম। হযরতে বিলাল হেদায়েত পেয়ে গেছে, এই বিলালের সম্মানে আমার আল্লাহ পবিত্র কোরআনের আয়াত নাজিল করে দেয়। ওরে বন্ধু, এই রকম ভাবে যারা হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে তাদের জন্য সম্মানের কোনো শেষ নাই। হয়তোবা দুনিয়ার জীবনে কোনো না কোনো ভাবে একটু কষ্ট হইতে পারে,
একটু খারাপ লাগতে পারে, কিন্তু দুনিয়ার জীবনটা শেষ হইতে দেরি হবে, কিন্তু আমার আল্লাহর কাছে তার মর্যাদা বাড়তে দেরি হবে না। এজন্যই বলা হয় আল্লাহ প্রদত্ত হেদায়েত পেয়ে গেছো, তার মানে হলো তুমি আসলে প্রকৃত অর্থে সফল কাম। আর আল্লাহ প্রদত্ত হেদায়েত যদি না পেয়ে থাকো, তাহলে তুমি যতই ধন দৌলতের মালিক হও না কেন, আসলে মূলত তুমি সফল কাম না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সবাই হেদায়েতের মুহতাজ। কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে হেদায়েতের মুহতাজ থাকবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ফাতিহার মধ্যে বান্দা হেদায়েত চাবে কিভাবে, এই চাওয়াটা পর্যন্ত আমার আল্লাহ শিখাই দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। শুধু তাই না, আমার আল্লাহ হেদায়েতের পথে চলনেওয়ালা বান্দাদেরকে পুরস্কার দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ হেদায়েতের পথে চলনেওয়ালা বান্দাদেরকে যেই পুরস্কার দিয়েছেন, আল্লাহ বলতেছে বান্দা তোমরা ওই পথটা চেয়ে নাও আল্লাহর কাছে, সিরাতে মুস্তাকিমের পথটা চেয়ে নাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম তুমি দেখায় দাও। যদি সিরাতুল মুস্তাকিম কোনো ব্যক্তি পেয়ে যায়, এটা হলো মান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন। এই যে কয়টা দলের কথা বলা হলো, ইনারা সবাই হেদায়েতের পথে সিরাতে মুস্তাকিমের পথে চলে উনারা এইরকম আল্লাহর কাছে পুরস্কার প্রাপ্ত দল হয়ে গেছে। আমরাও যদি এই সিরাতে মুস্তাকিমের উপরে চলতে পারি, তাহলে আমরাও নবীদের কাতারে এবং সিদ্দিকিনগণের কাতারে, শহীদগণের কাতারে, সালেহিনগণের কাতারে থেকে আমরাও এই রকম পুরস্কার প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমরা কি আল্লাহর কাছে পুরস্কার চাই? আল্লাহ পাক এই পুরস্কার দেওয়ার জন্য হেদায়েত, এটা আমরা আল্লাহ পাকের কাছে চাইতে হবে। আর আল্লাহ পাক কোন কথার ভিতরে যে হেদায়েত রাখছে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনারা যে এখানে আসছেন, এমনও হইতে পারে এমন কোন কথা আপনার অন্তরের ভিতরে ঢুকে যেতে পারে, যে কথা আমার আপনার জন্য হেদায়েত ওসিলা হতে পারে। ওরে বন্ধু, এই দুনিয়ার একজন বিখ্যাত বাদশা ছিল। ওই বাদশার নাম ছিল ইব্রাহিম ইবনে আদহাম। এই ইব্রাহিম ইবনে আদহাম দুনিয়াদার একজন বাদশা ছিল রে ভাই। দুনিয়াদার বাদশা মানে এমন কোনো গুনাহ নাই যেটা তার রাজ দরবারে সংগঠিত হয় না। ওরে বন্ধু, এই রকম একজন দুনিয়াদার বাদশা হওয়ার পরেও এই বাদশা ইব্রাহিম ইবনে আদহাম পরবর্তীতে এমন একজন আল্লাহওয়ালা হয়ে গেছে। এই দুনিয়াতে একেবারে প্রথম শ্রেণীর আল্লাহওয়ালা যারা আছেন, এই আল্লাহওয়ালাদের কাতারে হযরতে বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, তার নামটাকেও আমার আল্লাহ লিখে দিয়েছে। আমার বন্ধুরা, এই বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম
হেদায়েত কেমন ভাবে হলো এই কথাটা আমি আপনাদেরকে শোনাতে চাই। ওরে বন্ধু, আজকে আপনাদের মাঝে এসেছি, আর জীবনে আসবো কিনা সেটা জানি না, কিন্তু এই কথাগুলো আমি এই জন্য শোনাইতে চাই, দিলের অন্তর দিয়া মোহাব্বত নিয়া কথাগুলো এই জন্য শোনাইতে চাই। আমার আল্লাহ যেন এই কথাগুলি আমার আপনার জন্য হেদায়েতের ওসিলা বানায়া দেয়। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, সে যখন বাদশাহ ছিল অনেক কাজ সে করত, তার ভিতরে তার একটা বড় অভ্যাস ছিল হরিণ শিকার করা। আমার বন্ধুরা, মাঝে মধ্যেই বাদশাহ হরিণ শিকার করার জন্য চলে যাইতো। একদিনের ঘটনা, বাদশার অন্তরের ভিতরে হরিণ শিকারের ব্যাপারে আগ্রহ জাগছে। ওরে বন্ধু, এবার বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম হরিণ শিকার জন্য তিনি তার বাহিনীর প্রস্তুত করিয়া হরিণ শিকারের কাজে যাবেন। তিনি যখন তার রাজপ্রাসাদ থেকে বাহির হন, একজন বাদীকে ডাক দেয়া বলে, ও বাদী, আমি রাজপ্রাসাদ থেকে যাইতেছি। আমার রাজপ্রাসাদে আমার যেই মহল, এই মহলটাকে সুন্দর করে পরিপাটি করিয়া সাজায়া গুছায়া রাখবা। আমি যখন শিকার কাছ থেকে আসব, ওই সময় আমি আমার শাহী বিছানায় আরাম করব। এই কথা বলিয়া বাদশাহ যখন তিনি তার ওই রাজকামরা থেকে বাইর হয়ে গেলেন, শুকুরের এইরকম ভাবে শিকার কাজের জন্য চলে গেলেন। এই দিকে ওই বাদী বাদশার রাজপ্রাসাদের ওই বাদশার খাস কামরার ভিতরে তিনি যখন সব কিছু গোছগাছ করতেছেন, তখন তার অন্তরের ভিতরে একটা বাসনা জেগে গেল। আহারে, রাজা বাদশাহ যারা এইরকম শাহী বিছানার ভিতরে ঘুমায়, কত আনন্দদায়ক, আর কত আরামদায়ক বিছানা। এই বিছানার ভিতরে আমি একজন বাদী হইয়া জীবনে তো এইরকম বিছানার ভিতরে শোয়ার কল্পনা দুঃস্বপ্নেও দেখতে পারি না। স্বপ্ন তো দূরের কথা। ওই বাদী চিন্তা করলো, বাদশাহ শিকার কাজে গেছে, আর বাদশার রাজপ্রাসাদের ভিতরে সাধারণত অন্য সাধারণ কোনো মানুষ প্রবেশ করে না। ওরে বন্ধু, এই বিষয়টাকে একটু সুযোগ মনে করিয়া বাদী তার মনের একটা ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করার লক্ষ্যে বাদশাহ তার শাহী যেই বিছানা, এই বিছানার ভিতরে সামান্য সময়ের জন্য শুয়ে পড়ছে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, তিনি তো একজন সামান্য বাদী, সারাদিন কাজ করতে করতে শরীরটা ক্লান্ত পরিশ্রান্ত। বাদশার ওই শাহী বিছানার ভিতরে যখন পিঠটা লাগায় দিয়েছে, শারীরিক ক্লান্তির কারণে তার চোখের ভিতরে ঘুম চলে আসছে। ওরে বন্ধু, রাজ্যের ঘুম যখন তার চোখের মধ্যে নেমে আসছে, রাজ্যের ঘুম চোখের মধ্যে নেমে আসার পর ওই বাদী ওই বাদশার শাহী বিছানার ভিতরে ঘুমায় পড়ছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পার হয়ে যায়, ঘুম শুধু গভীর হইতেছে রে ভাই। ওই বাদের চোখের ঘুম আর ভাঙে না, ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়েছে। ওই বাদের চোখের ঘুম আর ভাঙে না। এই রকম ভাবে সময় পার হইয়া এক সময় দেখা যায় বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম চলে আসছে শিকার কাজ সমাপ্ত করিয়া। যখনই বাদশাহ বিশ্রাম করার জন্য রাজপ্রাসাদের ভিতরে তার খাস কামরার ভিতরে প্রবেশ করেছে, প্রবেশ করার পরে যখন দেখতে পাইল তারই সেই শাহী বিছানার উপরে ওই সামান্য বাদী ঘুমায়া আছে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ওই বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বাদশাহী মিজাজ
চরম অহংকার, চরম উদ্ধত বাদশাহ হাতের ভিতরে শাহী চাবুকটা উঠায়া নিয়া আর কোনো কথা নাই ওই বাদীকে প্রহার করতে আরম্ভ করেছে, ওই বাদীকে মারতে আরম্ভ করেছে। একটা চাবুকের আঘাত যখন ওই নরম তুলতুলে শরীরের ভিতরে পড়ে রে বন্ধু, ওই চাবুকের আঘাতে একেবারে চামড়া পর্যন্ত উঠে আসে, ফিনকি দিয়া রক্ত বাহির হইতে আরম্ভ করেছে। ওই বাদী ধরফর করে বিছানার মধ্যে উঠিয়া বসিয়া পড়েছে রে ভাই। যখন দেখতেছে বাদশাহ দাঁড়ায় আছে, বাদী আর দেরি করে না, অতি দ্রুততার সাথে বাদশার শাহী বিছানার থেকে নেমে যায়, নামিয়া বাদশার পায়ে পড়ে যায়, ডাক দেয়া বলে, ও বাদশাহ সাহেব, আমি আপনার কাছে ক্ষমা চাই, আমার বড় ভুল হয়ে গেছে, আমি সামান্য একজন বান্দি হইয়া আপনি এখন মহান একজন বাদশাহ, আপনার এই শাহী বিছানার ভিতরে আমি শুয়ে পড়েছি, এটা আমার বড় অন্যায় হয়েছে, বড় অপরাধ হয়েছে। ও বাদশাহ, মেহেরবানি করে আমার এই অন্যায়টাকে আপনি ক্ষমা করে দেন। এদিকে বাদশাহ ওই বাদীকে পিটাইতে পিটাইতে এক সময় ক্লান্ত হয়ে পড়ে। বাদশাহ বলে, যা বাদী, আজকের পর থেকে যেন জীবনে আর কোনোদিন আমার কামরায় তোকে প্রবেশ করতে না দেখি। যেমন হুকুম তেমন কাজ। ওই বাদী বাদশার হুকুম পাইয়া তিনি তার কামরা থেকে বাহির হইতেছেন। বাহির হয়ে যাবেন একেবারে দরজার সামনে চলে গেছে। দরজার সামনে যাইয়া আবার পিছন দিকে ফিরিয়া সামান্য চেহারাটার ভিতরে একটু মুচকি হাসি দিয়া, মুখটা একটু বাঁকা করে হাসি দিয়া ওই বাদী সঙ্গে সঙ্গে বাদশার কামরা থেকে বাহির হয়ে যায়। এই দিকে ঘটনা কি, এই দিকে বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম দেখতেছে বাদী যখন বাহির হয় উল্টা দিকে ফিরিয়া, অর্থাৎ বাদশার খাস কামরার দিকে ফিরিয়া বাদী একটা বাঁকা হাসি দিয়া তার কামরা থেকে বাহির হয়ে যায়। এই দৃশ্য বাদশার অন্তরের ভিতরে জ্বালা শুরু করে দিয়েছে রে ভাই। বাদশা চিন্তা করতেছে, যেই বাদীকে এতক্ষণ পর্যন্ত প্রহার করলাম, সেই বাদীর শরীর দিয়ে রক্ত প্রবাহিত হলো, যেই বাদী আমার কাছে ক্ষমা পর্যন্ত চাইলো, আর ওই বাদী কিনা আমার কামরা থেকে বের হওয়ার সময় হাসি দিয়ে বের হয়, এটা বাদশার কাছে বড় অপমান মনে হলো। বাদশা আর দেরি করে না, তাড়াতাড়ি ওই বাদীকে আবার ডাকায়া বলে, তুমি যে আমার কামরা থেকে বাহির হওয়ার সময় হাসি দিয়া বাইর হইলা, তার মানে কি এতক্ষণ পর্যন্ত আমি তোমারে পিটাইলাম, এতক্ষণ পর্যন্ত আমি যে তোমারে মায়ের দিলাম, এই মায়েরে কি আসলে তোমার কোনো আসর হয় নাই? আমি যে তোমারে মারলাম, আসলে কি তোমারে এই মায়েরে কোনো ধরে নাই? তুমি যে আবার আমার কামরা থেকে বের হওয়ার সময় হাসি দিয়ে বের হও, তিরস্কার করো, আমি বাদশার দরবারে তুমি যে তিরস্কার করছো, তিরস্কারের হাসি হাসছো, তুমি জানো এটা কত বড় অপরাধ বাদশার রাজ দরবারে? আর এই অপরাধের সাজা যদি আমি তোমাকে দেই, তাহলে তোমার কেমন সাজা ভোগ করতে হবে তোমার কি জানা আছে? বাদী চোখের পানি ছেড়ে দেয়া বলে, বাদশাহ, আসলে আমার বড় ভুল হয়েছে, এটাও আমার করা ঠিক হয় নাই, কিন্তু আমার বড় অন্যায় হয়েছে, আপনি আমারে মাফ করে দেন। আমি একজন মেয়ে মানুষ, আপনি আবারও যদি আমাকে প্রহার করেন, তাহলে হয়তো বা এর বদৌলতে আমি দুনিয়া থেকে বিদায়ী হয়ে যাব, মরেই যাব, আমি আর বাঁচতেই পারবো না। বাদশাহ বলে, মাফ করব, তবে শর্ত হইল তুই হাসলি কেন, এই হাসির কারণটা বলতে হবে। তুমি হাসলা কেন, হাসির কারণটা জানাইতে হবে। বাদী বলে, বাদশাহ,
আমি যদি এই হাসির কারণ আপনাকে বলি গো বাদশা, নিশ্চিত আপনি আমাকে মারবেন। আর এখন আমার শারীরের যে পরিস্থিতি, আপনি আবারও যদি মারেন তাহলে তো আমি চরম বিপদে পড়ে যাব। ও বাদশা, আপনি যদি আমাকে একটু অভয় দেন তাহলে কথাটা শোনাইতে পারি। বাদশা বললে ঠিক আছে, আমি আর তোমাকে মারবো না, বকাও দিব না, গালিও দিব না। কি এমন ঘটনা যেই ঘটনার কারণে তোমাকে হাসতে হলো? ওই বাদী ডাক দেয়া বলতেছে, বাদশা আমি একটা বিষয় চিন্তা করে হেসেছি। বলে কি বিষয়? বলে এই যে বিছানা, এটা এমন একটা বিছানা যেই বিছানার ভিতরে আমি মাত্র কয়েক ঘন্টার সময় বিশ্রাম করেছি। ও বাদশা, এই কয়েক ঘন্টার সময় বিশ্রাম নেওয়ার কারণে আমার দেহের মধ্যে আমাকে কত ব্যথাঘাত সহ্য করা লাগছে। আমি চিন্তা করেছি, যারা এই বিছানার মধ্যে যুগের পরে যুগ শুয়ে 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 ঘুমায়, এই বিছানার ভিতরে যুগের পরে যুগ যারা আরাম করে করে কাটায়, না জানি আল্লাহর আদালতে যখন তারা যাবে, আমার আল্লাহ না জানি এই রকম আরামদায়ক বিছানায় শুইয়া আরাম করার কারণে না জানি আমার আল্লাহ তার পিঠের ভিতরে কত ব্যথাঘাত করতে পারে। আমি এই কথা চিন্তা করে যে আমি যেই ব্যথাঘাত পাবো এটা তো দুনিয়াতে শোধ হয়ে গেছে, আখেরাতে আমাকে আর এটার বদলা নেওয়া হবে না। কিন্তু চিন্তা করলাম আমার বদলা তো আমি দুনিয়াতেই পেয়ে গেলাম, কিন্তু যেই মানুষটা বছরের পর বছর এই জায়গায় আরাম করেছে, না জানি আল্লাহর আদালতে তার পরিস্থিতিটা কেমন দাঁড়ায়। প্রাণের ভাইরা আমার, এই কথা বাদে যখন শুনে দিয়েছে রে ভাই, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম এই কথা শোনার পরে তার মাথার ভিতরে এমন একটা চিন্তা ঢুকে গেছে। বাদীরে ইশারা দিয়া বলল, তুমি চলে যাও। বাদী চলে গেছে। বাদী চলে যাওয়ার পর বাদশা চিন্তা করতেছে, আমার এই সামান্য বাদী আমারে আজকে কি এমন কথা শোনায় গেল যেই কথা বাদশার মাথা থেকে নামে না। বাদশা ওই আরামদায়ক শাহী বিছানার ভিতরে শয়, কিন্তু বাদশার চোখের ভিতরে আর ঘুম আসে না। বাদশা শুধু চিন্তা করতেছে, আমার বাদী যেই কথাটা বলেছে কথা তো সত্য। এই বিছানায় শুইয়া শুইয়া আল্লাহর নাফরমানি করিয়া করিয়া আল্লাহর হুকুম বাদ দিয়া কত বছর যুগের পরে যুগ এই বিছানার মধ্যে শুয়ে শুয়ে কাটাইলাম। না জানি আল্লাহর আদালতে যেদিন দাঁড়াইব, সেদিন আমার আল্লাহ এটার ব্যাপারে কেমন কঠিন সিদ্ধান্ত নেয়। এই কথা চিন্তা করিয়া আল্লাহর বান্দা বাদশা ইব্রাহিম ইবনে আদহাম তার মাথার ভিতরে ঘুরপাক খাইতেছে। এই একটা কথাই তার মাথার ভিতরে চলতেছে, ওরে বন্ধু, ওই আরামদায়ক বিছানার ভিতরে শুয়ে আছে কিন্তু তার চোখের মধ্যে ঘুম নাই। অন্যান্য সময় ওই আরামদায়ক বিছানার ভিতরে শোয়ার সাথে সাথে ঘুম চলে আসে, কিন্তু আজকে ঘুমাইলেন, ঘুমানোর চেষ্টা করতেছে, কিন্তু না, ওই বাদশা ইব্রাহিম ইবনে আদহামের চোখের মধ্যে আর ঘুম আসে না। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ কোন কথার ভিতরে কার হিদায়াত লিখে রাখে রে ভাই, এটা দুনিয়ার কেউ জানে না, এটা জানেন আমার আল্লাহ। একটু আওয়াজ দেয়া কথা বলেন, এটা জানেন কে?
আমার আল্লাহ। ও ভাই, এই জন্য কথাগুলি শুনাইতেছি, এই জন্য কথাগুলি বলতেছি, জীবনে আর কোনোদিন আপনার সাথে আমার দেখা হবে কিনা, জীবনে আর কোনোদিন আমি আপনাদের এলাকায় আসব কিনা, আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, কিন্তু এই কথাগুলো আপনার দিলের ভিতরে ঢুকাইতে চায়। এই কারণে যদি কোনো একটা কথা আমার আল্লাহ আমার আপনার হেদায়েতের জন্য ওসিলা বানায় দেয়, ওরে বন্ধু, তাহলেই তো এই যে আজকে এই আয়োজনটা এলাকাবাসী বহু কষ্ট করিয়া অনেক টাকা পয়সা খরচ করিয়া আয়োজন করেছে, এই আয়োজনটা পরিপূর্ণরূপে সাকসেসফুল হয়ে যাবে। একটু আওয়াজ দেয়া কথা বলেন ঠিক কিনা? আপনারা কি মনে করেন যে এই আয়োজন থেকে যদি একজন আল্লাহর বান্দা নামাজি হয়, একজন আল্লাহর বান্দা রোজাদার হয়, একজন আল্লাহর বান্দা যদি হেদায়েতের পথে চলে আসে, আমার দিল বলে তাহলে এই আয়োজনটা সাকসেসফুল হবে আমার আল্লাহর কাছে? একটু আওয়াজ দেওয়ার কথা ঠিক কিনা? মন মানসিকতা এইভাবেই আমরা বসবো যাতে করে আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন। ঠিক আছে ইনশাআল্লাহ? প্রাণের ভাইরা আমার, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ওই বান্দির কথা শুনিয়া আল্লাহর বান্দা তার মাথার থেকে আর কোনোভাবেই কথাটা যাইতেছে না। ঠিক এমন সময় রাত্র গভীর হয়ে গেছে রে বন্ধু, এলাকার সমস্ত মানুষগুলি ঘুমে অচেতন, কিন্তু বাদশার চোখে ঘুম আসে না। রাত্র গভীর, হঠাৎ করে বাদশার রাজপ্রাসাদের ছাদের উপরে আওয়াজ। এই আওয়াজ বোঝা যাইতেছে বাদশার রাজপ্রাসাদের ছাদের উপরে অবশ্যই কোনো না কোনো মানুষ চলাচল করতেছে। এই চলাচলের আওয়াজ বাদশার কানে স্পষ্ট শোনা যাইতেছে। বাদশা তাড়াতাড়ি প্রহরী পাঠায়া, কে এমন গভীর রাত্রিতে হাঁটাহাঁটি করে তারে ডাক দেয়। ওই আল্লাহর বান্দা বাদশার সামনে হাজির। বাদশা তারে প্রশ্ন করে, ও মিয়া, রাত্র গভীর, দুনিয়ার মানুষগুলো ঘুমায় গেছে, আর তুমি রাতের অন্ধকারে আমার রাজপ্রাসাদের ছাদের উপরে তুমি হাঁটাহাঁটি করতেছো, তোমার মোটি গতি তো ভালো দেখা যায় না। মনে করছে চোর ডাকাত কিছু একটা হবে, কিন্তু আমার আল্লাহ এইভাবেই যে তার হেদায়েতের রাস্তা খুলে দিবে এটা তো বাদশা ইব্রাহিম ইবনে আদহামের জানা নাই। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, ওগো বাদশা, আসলে আমার একটা উট হারায় গেছে, এই উটের তালাশের জন্য আমি আপনার রাজপ্রাসাদের ছাদের উপরে চলে এসেছি। বাদশা ডাক দেয়া বলে, মিয়া, তুমি তো একটা আহাম্মক, তোমার উট হারায় গেছে, তুমি এটা খোঁজ করবা বনের ভিতরে, জঙ্গলের ভিতরে, তুমি এই উট খোঁজার জন্য আমার বাড়ির ছাদের উপরে চলে আসছো। মিয়া, তোমার মতো আহাম্মক তো এই দুনিয়াতে আর হইতে পারে না। যখন এই কথা বলছে ওই আল্লাহর বান্দা, তখন বাদশার এই কথার জবাবে বলে, বাদশা গো, উট হারায় গেছে, এই উট বন জঙ্গলে না খুঁজে আপনার রাজপ্রাসাদের ছাদে খুঁজার কারণে আমি যদি দুনিয়ার মস্ত বড় আহাম্মক হই, তাহলে আপনি যে এই রকম নরম তুলতুলি বিছানার ভিতরে শুইয়া আল্লাহরে খুঁজতেছেন, তো আমার দৃষ্টিতে আপনি আমার থেকেও বড় আহাম্মক। এটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যেই নিয়ে এই কথাটা বলছে, বাদশার তো হুঁশ ফিরে আসছে। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা আবার চিন্তায় পড়ে গেছে, কথা তো বাস্তব। এই রকম নাফরমানের জিন্দেগি দিয়া, বাদশাহী জীবন দিয়া, শাহী জীবনে, এই রকম আরামদায়ক জীবনের ভিতরে আল্লাহ পাওয়া যায় না।
বরং আল্লাহ পাওয়ার জন্য মুজাহাদা করতে হয়। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার আল্লাহ বলে বান্দা, যেই বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য জাহাদায়ু জাহিদু মুজাহাদা, অর্থাৎ যেই বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টায় লিপ্ত হয়, সাধনায় লিপ্ত হয়, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই আমার বান্দাকে আমি আল্লাহ পথ দেখায়া দেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আমার, ওই বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাতের বেলায় সিদ্ধান্ত নেয়, না না, এই শাহী বালাখানার ভিতরে থেকে আল্লাহকে পাওয়া যাবে না, এই শাহী বিছানার ভিতরে ঘুমায়া আল্লাহকে পাওয়া যাবে না, এই রাজদরবারের শাহী বাদশার চেয়ারে বসিয়া আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা দরকার, আল্লাহকে পাওয়ার জন্য সাধনায় লিপ্ত হওয়া দরকার। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ওই রাত্রি বেলা বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ক্ষমতার মসনদ থেকে নামিয়া আল্লাহরে পাওয়ার জন্য আল্লাহর পথে যখন মুজাহাদা শুরু করে দিয়েছে, ওরে বন্ধু, ওই সময় বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, আল্লাহু আকবার, এতদিন পর্যন্ত মুকুটওয়ালা সম্রাট ছিল। আমার আল্লাহর পথে যখন বাদশা ইব্রাহিম ইবনে আদহাম নেমে গেছে, ওই সাধনা করতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে রে ভাই, আমার আল্লাহ শুধুমাত্র একটা অঞ্চলের বাদশা নয়, বরং গোটা দুনিয়ার মুকুটহিত সম্রাট হিসাবে আমার আল্লাহ বাদশা ইব্রাহিম ইবনে আদহামের নাম আমার আল্লাহ উঠায় দিয়েছে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমি এই কথা এই জন্য শুনাইলাম, এই দুনিয়াতে যদি সত্যিকার অর্থে হেদায়েত পাইতে হয়, তাহলে তো হেদায়েতের পথে চলনেওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হয়। ওরে বন্ধু, এই দুনিয়াতে আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় তখনই হয় যখন আল্লাহরে পাওয়ার কাজে মুজাহাদায় লিপ্ত হয়। আমার বন্ধুরা, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুলকের ২য় নাম্বার যে আয়াত তিলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আর আওয়াজ দিবেন না, আল্লাহু আকবার। আমার আপনাদের কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে? আর মাত্র অল্প কিছু সময় কথা বলতে চাই। আমার বন্ধুরা, আমার আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ হায়াত সৃষ্টি করেছি, মৌত সৃষ্টি করেছি। কেন রে বান্দা? আমি আল্লাহ এটা পরীক্ষা করার জন্য যে তোমাদের ভিতরে কোন কোন বান্দা ভালো ভালো আমল করে। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই আয়াত কারিমার মাধ্যমে আমার আল্লাহ দুনিয়ার মানুষকে যেই বিষয় বুঝাইতে চান, ও দুনিয়ার ইমানদার, এই দুনিয়াতে আমার আল্লাহ আমাকে আপনাকে একটা হায়াত দান করেছেন। কারো এই হায়াত 30 বছরের হবে, কারো হায়াত 40, কারো হায়াত 50, 60, 80 বছরের হবে। ওরে বন্ধু, আমার আল্লাহ বলে, বান্দা, এই যে হায়াত আমি আল্লাহ দান করেছি, এই হায়াতে জিন্দেগির সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছো, এই বিষয়ের হিসাব আমি আল্লাহ আবার তোমার কাছ থেকে নেব। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, গোটা দুনিয়ার
মানুষ যেদিন আল্লাহর আদালতে যাবে, আমার আল্লাহ হাসরের ময়দানে বনি আদমকে 5টা প্রশ্ন করবেন। 5টা প্রশ্ন। এই 5 প্রশ্নের ভিতরে 1 নাম্বার প্রশ্ন থাকবে এটা, আন উমরিহি ফিমা আফনা। এ বান্দা, আমি আল্লাহ তোমাকে যে হায়াত দান করেছিলাম 30, 40, 50, 70, 80 বছর হায়াত, এ বান্দা এই হায়াতে জিন্দেগির সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছো রে বান্দা? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই প্রশ্নের জবাব আমার আল্লাহর দরবারে দেওয়ার জন্য আমি আর আপনি কতটুকু প্রস্তুত আছি রে ভাই? এই বিষয়টা আমার আপনার একটু চিন্তা করা দরকার। ওরে বন্ধু, আল্লাহর আদালতে যেদিন আমি আর আপনি দাঁড়ায়া যাব, সেদিন দেখা যাবে আমার আপনার আমল নামাগুলি প্রকাশ হয়ে যাবে। ওই আমল নামার ভিতরে দেখা যাবে নামাজ নাই, ওই আমল নামার ভিতরে রোজা নাই, ওই আমল নামার ভিতরে কোরআন তিলাওয়াত নাই, ওই আমল নামার ভিতরে জিকির নাই, ওই আমল নামার ভিতরে নেক আমল নাই, শুধু গুনাহ আর গুনাহ। আমার বন্ধুরা, এবার বলুন তো দেখি, আমল নামার এমন বেহাল দশা নিয়া আল্লাহর আদালতে যেদিন আমি আর আপনি দাঁড়াবো, ও বন্ধু বলেন তো দেখি আমার আপনার চেহারাটা আল্লাহর দরবারে কেমন করে দেখাবো রে ভাই? আমার প্রাণের ভাইরা, এই বিষয়টা কিন্তু বড় সাংঘাতিক বিষয়। ওই সময়টা কিন্তু বড় সাংঘাতিক সময়। আল্লাহ, আজকে আমরা একটা মুহূর্তের জন্য ওই চিন্তা করি না। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনো রে ভাই। ওই পরিস্থিতিটা তো ভয়ঙ্কর হবে। আল্লাহর বান্দা ওই পরিস্থিতি যখন চলে আসবে, লজ্জায় মাথা নত হয়ে যাবে রে বান্দা। ওই পরিস্থিতি যখন আসবে, তখন তোমার আমল নামার কারণে তোমার আফসোস হতে থাকবে। কিন্তু ওই সময় হাজার আফসোস করলেও, ওই সময় হাজার লজ্জিত হলেও বান্দা কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। লাভটা তখনই হবে, এই কথা চিন্তা করিয়া যদি দুনিয়া থেকে আমি আর আপনি আমার আমল নামাটা নিয়ে যদি বানায়া নিতে পারি, ওরে বন্ধু, তবেই তো আমার আপনার জীবনের সফলতা। একটু আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আপনার জীবনে আমল নামার কি পরিস্থিতি রে ভাই? আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আখিরাতের জীবনে আমার আপনার হিসাব নিকাশ হবে রে ভাই। এই বিষয়ে আমার আপনার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। অথচ এই দুনিয়ার একজন বিখ্যাত মনীষী, আল্লাহ নবীর প্রিয় সাহাবী ছিলেন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওরে বন্ধু, ওই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুষ্কৃতকারীদের হাতে যিনি যখন আঘাতপ্রাপ্ত হইয়া শাহাদত বরণ করলেন, শাহাদত বরণ করার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফন দাফনের ব্যবস্থা করা হইতেছে, একটু মনোযোগ দিয়া কথাগুলি শুনুন আল্লাহর বান্দা। হযরত উমর যখন তার কাফন দাফনের ব্যবস্থা চলতেছে, আল্লাহু আকবার, তার পিঠের ভিতরে এত বড় বড় বিশাল বড় বড় দাগ, কোন জায়গায় পিঠ এত বেশি গভীর ভাবে গর্ত হয়ে আছে। নবীজির সমস্ত সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। আরে এই উমর তো সেই উমর, যেই উমরের নাম শুনলে দুনিয়ার সমস্ত বাদশারা থরথর করে কাঁপে। এই উমর তো সেই উমর, যেই উমর এত দাপট আমার আল্লাহ উমরকে দান করেছে। উমর
যেই রাস্তা দিয়ে চলাচল করে ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত হাঁটার দুঃসাহস দেখায় না। আহারে, অথচ ওই উমর ইন্তেকাল করলো আর তার পিঠের ভিতরে এত লম্বা লম্বা দাগ দেখা যায়, এত এইরকম গভীর গভীর দেখা যাইতেছে। কারণটা কি? হযরত ওমরের পিঠের ভিতরে আবার কে কবে আঘাত করলো এই আঘাতের খবর তো কারো জানা নাই। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, নবীজির সমস্ত সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে। এইদিকে এই পরিস্থিতি দেখিয়া হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় ঘরের ভিতরে গেলেন। যাওয়ার পরে এমন একটা ছোট্ট একটা ডায়েরি নিয়ে আসছেন, পুরাতন ডায়েরি। একটা ডায়েরি নিয়ে আসিয়া নবীর সাহাবীদেরকে বলে, ও নবীর সাহাবীরা, আপনারা সবাই শান্তভাবে বসুন। আমার ব্যাপারে, আমার বাবার ব্যাপারে অজানা একটা ইতিহাস আজ আপনাদেরকে শোনাবো। নবীর সাহাবীরা বসে পড়ছে। আমার বন্ধুরা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ওই ডায়েরিটা খুলিয়া নবীর সাহাবীদের সামনে বলে, দেখেন এই ডায়েরিটা, এই ডায়েরিটার ভিতরে আমার বাবার আমল নামাগুলি লেখা আছে। আমার বাবা প্রতিদিন ঘরের ভিতরে যাওয়ার পরে ঘরের দরজা বন্ধ করে দেয়, ঘরের জানালা বন্ধ করে দেয়। ঘরের দরজা জানালা বন্ধ করার পরে আমার বাবা এই ডায়েরিটা নিয়ে বসতেন। এই ডায়েরিটা নিয়ে বসার পরে সারাদিনে কি কি নেক আমল করেছেন এই নেক আমলের কথাগুলো তিনি ডায়েরির ভিতরে উঠাইতেন। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এ দুনিয়ার ইমানদার হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, আমার বাবা দৈনন্দিন যে আমলগুলি করত এই আমলগুলি ডায়েরির ভিতরে লেখা হইতো। আর যদি কোনো আমলের ক্ষেত্রে যদি আমার বাবা একটু কম বেশি দেখতে পাইতে, তাহলে আমার বাবা নিজের নাম ধরে ধরে ডাকতেন, বলতেন, ওমর, তোমার অন্তরের ভিতরে বুঝি আল্লাহর ভয় নাই? উমর রে, হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইবা, ওই দাঁড়ানোর ভয় বুঝি তোমার অন্তরের ভিতরে নাই রে উমর। দুনিয়ার মায়া মহাব্বতে বুঝি তুমি পড়িয়া আখিরাতকে ভুলে গেছো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলে, ওই সময় আমার বাবা তার হাতের ভিতরে একটা চাবুক উঠাইয়া নিত, নিজের পিঠের ভিতরে নিজে এত জোরে আঘাত করত রে ভাই, ওই চাবুকের আঘাতে নিজের শরীরের চামড়া উঠে যাইত। ওই চাবুক এত জোরে আঘাত করত, ওই আঘাতের কারণে চামড়ার সাথে অনেক সময় গোশত পর্যন্ত উঠে আসতো। ওই যে আমার বাবার পিঠের ভিতরে দেখতেছেন রেক রেক দাগ দেখা যায়, ওই চাবুকের আঘাতগুলি আমার বাবার পিঠের ভিতরে দাগ পড়ে আছে। ওরে বন্ধু, হযরত উমরের মতো ব্যক্তির এই ইতিহাস শোনার পরে ওই ময়দানে নবীর এমন কোন সাহাবী ছিল না যার চোখের পানি পড়ে নাই রে ভাই। সবার চোখের পানি টপ টপ করে গড়াইয়া পড়ছে। আর চিন্তা করে, এই উমর তো সেই উমর যেই উমরের ব্যাপারে আল্লাহর রাসূল বলে গেছে, উমারু ফিল জান্নাহ, উমর হলো জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যেই আল্লাহর নবী যেই উমরের ব্যাপারে বলে গেছে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এরপর আল্লাহর রাসূল বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। আরে, আমার পরে যদি দুনিয়াতে কেউ নবী হয়ে আসতো
তাহলে এই উপযুক্ত ব্যক্তিটা উমর হইতো। ওরে বন্ধু, ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিস্থিতিটা যদি এমন হয়, তাহলে আমার আপনার পরিস্থিতিটা কেমন হবে? ওরে ভাই, এই দুনিয়াতে কত রকম হিসাব করি রে ভাই। বাড়ি বানানোর হিসাব করি, বিল্ডিং বানানোর হিসাব করি রে। দোকান একটা আছে, আরো দুইটা কেমন করে বানানো যায়, এই হিসাবের মধ্যে আমরা মত্ত আছি। কিন্তু আমি আমার জীবনে কয়টা নেক আমল করলাম এই হিসাব কোনোদিন করি নাই। কয়টা মিথ্যা কথা বললাম এই হিসাব কোনোদিন করি নাই। কয়টা গুনাহ করলাম এই হিসাব কোনোদিন করি নাই। আল্লাহর বান্দা, এইভাবেই কি আল্লাহর আদালতে চলে যাইবা নাকি? এইভাবে যদি আল্লাহর আদালতে যাও রে বান্দা, নিশ্চিত জাহান্নাম ছাড়া তো কোনো উপায় নাই। এবার বলো দেখি, ওই জাহান্নামের আযাব বরদাস্ত করার ক্ষমতা তোমার আসেনি? যদি কেউ বলে থাকো রে ভাই, ওই জাহান্নামের আযাব বরদাস্ত করার ক্ষমতা তোমার আছে, তাদের উদ্দেশ্যে আমার ওয়াজ নসিহত না। কিন্তু যদি কেউ বলো ওই জাহান্নামের আযাব বরদাস্ত করার ক্ষমতা আমার নাই, ওরে বন্ধু, তাদের উদ্দেশ্যে আমার এই ওয়াজ আর নসিহত। আল্লাহর বান্দা, জীবনে আর যতদিন বাঁচবেন আর গুনাহ করা যাবে না। এমনি তো গুনাহ করিয়া জীবনটাকে বরবাদ করে দিয়েছি রে ভাই। আমাদের দিন শুরু করেছি গুনাহ দিয়া, সারাদিন গুনাহ করে করে কাটায় দিয়েছি। আবার রাত, এই রাতের ভিতরেও কত গুনাহ আমরা করেছি। আরে জীবনে কত বছর গেছে শুধু গুনাহ করে করে সময় কাটাইছি। ওরে আল্লাহর বান্দা, একটা বার কি ভয় জাগে না আল্লাহর কাছে তুমি কি জবাব দিবা? আমার প্রাণের ভাইরা, 2 দিন ব্যাপী মাহফিলের আজকে প্রথম দিন, আর রাত লম্বা করতে চাই না, শুধুমাত্র কয়টা কথা বলতে চাই রে বন্ধু। এই মাহফিল থেকে যদি আমরা একটু তওবা করিয়া 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া যদি বাড়ি যাইতে পারি, হইতে পারে এটা আমার আপনার জন্য নাজাতের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে। ও বন্ধু, তাই আল্লাহর কাছে তওবা করুন। আল্লাহ, জীবনে আর কোনোদিন তোমার নাফরমানি করব না। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলতেছে, বান্দা, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনার সমতুল্য হয়, ও বান্দা, তোমার গুনাহ যদি উহুদ পাহাড় সমতুল্য হয়, এরপরেও আল্লাহ বলে আমার রহমত থেকে নিরাশ হইও না, গুনার জন্য অনুতপ্ত হইয়া আমি আল্লাহর দিকে ফিরে আসো। বান্দা, আমি আল্লাহ কথা দিলাম তোর গুনাহ খাতা মাফ করে দিব। আমার প্রাণের ভাইরা, ওই যে মনে আছেন ওই ব্যক্তির ঘটনা, 100 জন মানুষ হত্যা করেছে আল্লাহর বান্দা। এবার চিন্তা চলে আসছে, আরে আমি এই অবস্থায় আল্লাহর দরবারে কেমন করে যাব? আমার আল্লাহ যদি পাকড়াও করে আমার তো কোনো উপায় নাই। ওই বান্দা তওবা করার জন্য 1 কদম পা সামনে অগ্রসর হয়েছে। এমন সময় মালাকুল মউত আজরাইল ফেরেশতা তার জান কবজ করে নিয়ে গেছে।
আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এবার দুই দল ফেরেশতা আসছে। আল্লাহ বেহেশতের ফেরেশতা, জান্নাতি ফেরেশতা একদল, আর একদল জাহান্নামী ফেরেশতা ওই বান্দার রূহটা নেওয়ার জন্য আসছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমার বান্দার রূহ নিয়ে টানাটানি করিও না, বরং তোমরা দেখো আমার বান্দা যেই জায়গা থেকে আসছে ওই নেককার বান্দাদের এলাকার দিকে বেশি আগাইছে না কম আগাইছে। যদি বেশি আগায়া থাকে তাহলে আমার বান্দার রূহটা জান্নাতি ফেরেশতার হাতে দিয়ে দাও, আর যদি কম আগায়া থাকে আমার বান্দার রূহটা অবশ্যই ওই জাহান্নামের ফেরেশতার হাতে দিয়ে দিবা। এইদিকে আমার আল্লাহ কি করলো দেখেন, আমার আল্লাহ দেখতেছে বান্দা তওবা করে নাই কিন্তু গুনার জন্য অনুতপ্ত হয়ে গেছে। তওবা করার জন্য ওই বান্দা নেক বান্দাদের এলাকার দিকে মাত্র সামান্য অগ্রসর হয়েছে। এই সামান্য অগ্রসর হওয়ার কারণে আমার আল্লাহর রহমতের দরিয়ার ভিতরে ঢেউ শুরু হয়ে গেছে। আরে আমার আল্লাহ ওই বান্দার জন্য জমিনটাকে ছোট বানায়া দিয়েছে। ছোট বানায়া দিয়া ওই বান্দা এবার যখন ফেরেশতারা জমিন মাপে দেখা যায় ওই বান্দা নেক বান্দাদের এলাকার দিকে বেশি আগায় গেছে। আমার আল্লাহ ওই বান্দার রূহটা জান্নাতের ফেরেশতার হাতে উঠায় দিয়া আমার আল্লাহ ওই বান্দার তামাম গুনাহ খাতা মাফ করে দেয়। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই জায়গার ভিতরে আমরা যারা আছি রে ভাই, এমন কোনো মানুষ নাই যেই মানুষ এই কথা বলতে পারবে যে আমি কোনো গুনাহ করি নাই, বরং আমার আপনার জীবনে গুনাহের কোনো কমি নাই, গুনাহের কোনো অভাব নাই। এমন গুনাহ আমরা করেছি রে ভাই, ওই গুনার খবর যদি মা জানতো, ওই গুনার খবর যদি বাবা জানতো, আরে হয়তোবা তারা আমাদেরকে ঘরে জায়গা দিত না। আমার প্রাণের ভাইরা, ওই গুনাহগুলির কথা স্মরণ করিয়া এই গভীর রাত 11:15 সময় হয়ে গেছে, সবাই দুইটা হাত আসমানের দিকে একটু উঠাইয়া দেন, সবাই দুইটা হাত একটু আসমানের দিকে উঠাইয়া দেন, মালিককে ডাক দেয়া বলেন, মালিক আমাদের গুনাহগুলির দিকে তাকায়েন না গো আল্লাহ। আপনার নাম রহমান, আপনার নাম রহিম, আপনার নাম গফফার, আপনার নাম সত্তার। আয় আল্লাহ নামগুলির দিকে তাকায়া আমাদের জীবনের তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দেয়। ওগো আল্লাহ তওবা করতেছি, জীবনে আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, আর কোনোদিন মিথ্যা কথা বলবো না রে মালিক, আর কোনোদিন সুদ ঘুষ খাবো না রে, আর কোনোদিন কোন নারীর প্রতি প্রেম করব না, কোন মানুষের প্রতি এই রকম জুলুম করব না, আর কোনোদিন মাদক সেবন করব না আল্লাহ, আর জীবনে কোনোদিন আপনার নাফরমানি করব না। ওগো আল্লাহ বান্দাগুলি গভীর রাত্রিতে তওবা করতেছে, এই তওবাগুলি আপনি কবুল করে নেন। সবাই জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আমিন। আয় আল্লাহ জীবনে কতবার তওবা করেছি, আবার তওবা ভঙ্গ করেছি আল্লাহ, আজকে যে তওবা করতেছি গো মালিক, এই তওবার উপরে তুমি আমাদেরকে আজীবন অটল থাকার তৌফিক দান করে দাও। জবান খুলে আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আমিন। হাত নামান। আল্লাহ পাক আপনাদের এলাকায় আপনারা বহু কষ্ট করে যে মাহফিলের ইন্তজাম করেছেন, যারা টাকা দিয়ে সহযোগিতা করেছেন, যারা অর্থ দিয়ে সহযোগিতা